হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। ইলিশ বা ভেটকি মাছের পাতুরি আমরা প্রায়ই বাড়িতে খেয়ে থাকি। ঠিক সেরকমই আজকে আমরা শেয়ার করব পমফ্রেট মাছের পাতুরি। এটা বানানো খুব সহজ আর খেতেও খুব ভালো হয়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি পমফ্রেট মাছের পাতুরি। পমফ্রেট মাছের পাতুরি বানানোর জন্য এখানে আমি 3টি বড় সাইজের পমফ্রেট মাছ নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা মাছের গা হালকা করে চিড়ে নিতে হবে। এরপর লেবু আর জল দিয়ে মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের মতো ম্যারিনেট হতে রেখে দেব। এবার একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। এবার এগুলোকে দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই পেস্টটার মধ্যে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। আবারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গেছে। এবার মশলাটাকে একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এরই মধ্যে হাফ কাপ পরিমাণে টক দই দিলাম। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। পাতুরির মধ্যে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করতেই হবে। এবার মাছগুলোকে ভাপানোর জন্য কলা পাতার দরকার। কলা পাতার মোটা অংশটাকে কেটে বাদ দিয়ে এরকমভাবে কলা পাতাগুলোকে সেঁকে নিতে হবে। আপনারা চাইলে কলা পাতাগুলোকে আগুনেও সেঁকতে পারেন অথবা গরম জলে কলা পাতাগুলোকে ভাপিয়ে নিতে পারেন। তাহলে কলা পাতাগুলো ফোল্ড করতে কোনো অসুবিধা হবে না। কলা পাতাটা সেঁকা হয়ে গেছে। একটা মাছ দিচ্ছি। এবার মাছের উপর দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এর উপর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার কলা পাতা দিয়ে মাছগুলোকে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। সবগুলো মাছ আমি বেঁধে নিয়েছি। এবার পাতুরিগুলো বানাবো। এবার একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে নিয়েছি আর দিচ্ছি সর্ষের তেল। খুব বেশি তেলের দরকার নেই। তেলটাকে ফ্রাইং প্যানে ভালোভাবে গরম করেই চারপাশটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। লো ফ্লেমে না রাখলে মাছগুলো ভালোভাবে কুক হবে না। একটা সাইড হয়ে যাবার পর অন্য সাইডটাকেও উল্টে দিতে হবে। তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের পাতুরি। গরম গরম ভাতের সঙ্গে আপনারা এই পমফ্রেট মাছের পাতুরিটি সার্ভ করতে পারেন। আশা করি পমফ্রেট মাছের এই পাতুরি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।